আচ্ছা, সবাই তোমরা ভালো আছো আশা করি, এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করছো। আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো এবং কিছু শিখতে পেরেছো আশা করি। কিছু বুঝতে অসুবিধা হলে আবার ভিডিওটা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বারবারই আশা করি কথারই ব্যবহার করছি, আশা ছাড়া তো আর কিছু নেই। তাই আচ্ছা, আজকে তোমাদের ওই কোষে থেকে 19-এরই 6 দাগের থেকে কিছু অঙ্ক করে দেখাবো। তো দেখো, অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতি। তা প্রথম অঙ্কটা তোমরা দেখো। দেখেছো? একটু সেট করে নিচ্ছি, একটু সময় লাগছে। 1 মিনিট তোমরা ততক্ষণ অঙ্কটা দেখো, কোনো অসুবিধা হবে না, একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, তাহলে প্রশ্নটাই পড়ি, বই নিশ্চয়ই খুলেছ। যদি 3, 2, 6, 3 XY এবং 6, 5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে XY কত হবে হিসাব করি। X আর Y এর মানটা তোমাকে বার করতে হবে। তো এবিসিটি একটি সামান্তরিক, কিন্তু সামান্তরিকটা আমরা প্রথমেই পাইনি, তোমাকে প্রথমে বিন্দুগুলো দিয়ে দিয়েছে, গ্রাফে বিন্দুগুলো দিয়েছে। এবার বলেছে যে ওই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে কী হবে, একটা সামান্তরিক গঠিত হবে। এবং সামান্তরিক যে গঠিত হবে সেখানে যে এক্স আর ওয়াই মানে সি বিন্দুটার মানটা কত সেটা তোমাকে বার করতে হবে। 5 দাগের অঙ্কটার মতন একদম হুবাহু অঙ্ক, সেরকমভাবেই করবে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু এবং এটা ডি বিন্দু, ঠিক আছে। এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। একটা সামান্তরিকের কটা কর্ণ থাকে? 2টো কর্ণ থাকে, বুঝিয়ে দিয়েছি। একটা হচ্ছে এসি কর্ণ, একটা হচ্ছে বিডি কর্ণ। যাই নাম দাও সেই অনুযায়ী কর্ণটা হবে। এই কোণাগুলো যোগ করলে কর্ণ, তাহলে একটা চতুর্ভুজে 2টি কর্ণ অবশ্যই থাকে। তো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটা বার করবে। মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এবার x1 কোনটাকে ধরেছো? প্রথম যে মানটা হচ্ছে সেটা হচ্ছে x এর মান, দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে y এর মান। সেরকম সি বিন্দুতে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। কোনো একটা নাম্বার আছে, কোনো একটা এই বিন্দুটার কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে x দিয়ে দিয়েছে, এখানে y দিয়ে দিয়েছে, তাই যাই হোক এটা হচ্ছে, তার মানে এটাকে x2 ধরে নেবে, এটাকে y2 ধরে নেবে। ক্লিয়ার? এবার মানগুলো পুট করলে x1 এর জায়গায় 3 লিখলে, x2 এর জায়গায় x লিখলে ডিভাইডেড বাই 2, y1 এর জায়গায় 2 লিখলে, y2 এর জায়গায় y লিখলে আর ডিভাইডেড বাই 2। তাহলে এটা একটা বেরিয়ে গেল। সেরকম বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটাও বার করবে, সেই একই ফর্মুলা। ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাই একদম ঝরঝরে ফর্মুলা প্রথমে মুখস্থ করবে। তারপরে বি আর ডি বিন্দু, বি বিন্দু আর ডি বিন্দু, তাই তো। এবার দুটো যোগ করলে কর্ণ পাবো। তাহলে বি বিন্দুর মান কত? 6 আর 3 প্রথমেই দেওয়া আছে। আর ডি বিন্দুর মান কত? 6 আর 5। সেরকম 6টাকে x1 ধরলে, 3টাকে y1 ধরলে, এই 6টাকে x2 ধরলে আর 5টাকে y2 ধরলে। যেখানে যেখানে x1 আছে সেখানে x1 এর মানটা বসাবে, সেই অনুযায়ী মানটা বসানো হলো। 6 6 যোগ করা হলো 12, 12কে 2 দিয়ে ভাগ করা হলো 6, সেখানে 5 আর 3 যোগ করা হলো 2, 8, 8কে 2 দিয়ে ভাগ করে 4। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বার করে ফেললাম। তাহলে আমরা কি জানি? আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হবে। এই কথাটা ভালো করে মাথায় রেখে দেবে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় মানে কর্ণ দুটো, দ্বয় মানে দুটো, মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হবে মানে একই মান হবে। তার মানে কি দাঁড়ালো? এই যে 3 প্লাস এক্স আর এই যে 6, তাহলে এটা একই। তাহলে সেরকমই 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজুকাল টু 6। এবার সমাধান করলাম, 6 এর তলায় কত আছে? 1 আছে, ক্রস গুণ করলাম, এইটার সাথে 1 গুণ করলাম আর 2 এর সাথে 6 গুণ করলাম। তাহলে কত হলো? 6 দুগুণে কত হলো? 12 হলো। তাহলে এক্স এর মান বার করবো। তা 3টাকে এপারে নিয়ে চলে গেলাম, 12 থেকে 3 গেলে 9।
তাহলে এক্স এর মান কত বেরিয়ে গেল? 9 বেরিয়ে গেল। সেরকমভাবেই পরের বিন্দুটা 2 + y/2 = কত ধরবো? 4 ধরবো। সেরকমভাবেই করে দিলাম। দেখো, দেখে নাও। আবার সেরকম ক্রস গুণ করে ওয়ার মানটা আমরা বার করলাম। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত বেরিয়ে গেল? 6। এই সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হলো? এক্স এর মান হচ্ছে 9 আর ওয়াই এর মান কত? 6। তাহলে এটা সি বিন্দুর স্থানাঙ্ক, মানে এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা বার করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? দেখে নাও। তারপরে পরের অঙ্কটা করো। দেখো 7 অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ে নেবে। প্রথম অঙ্কটা পড়ে নিয়েছো? 7 কি বলেছে? যদি x1 y1 x2 y2 এবং x3 y3 x4 y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, তাহলে x1 + x3 = x2 + x4 এবং y1 + y3 = y2 + y4। সেম ভাবে করবো আমরা, কোনো অসুবিধা নেই। ধরে নিলাম এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে c বিন্দু এবং এটা হচ্ছে d বিন্দু। তাহলে এবিসিডি বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে কী হবে? একটা সামান্তরিক গঠিত হবে অবশ্যই। তাহলে এবিসিডি গঠিত করা একটা সামান্তরিক গঠিত হবে। তো সামান্তরিকের কটা কর্ণ? আগেই বলে যে দুটো কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি বিডি। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? একই হবে। এটা প্রথমেই লিখে নিলাম, পরেও লিখলে কোনো অসুবিধা ছিল না। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলাম, সেই একই ফর্মুলা x1 + x2 / 2 y1 + y2 / 2। আমি এখানে ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট করে দিয়েছি, একটু স্টেপ জাম্প করে দিয়েছি। তাহলে এখানে x1 এর মান কত? এই যে a বিন্দুর মান x1ই আছে, আর c বিন্দুর মান কত? x3 আছে। এই 3টা বসানো হয়েছে /2। তারপরে y1 + y2, তাহলে এখানে কত? y1 আর এখানে কত? y3 /2। তাহলে এসি কর্ণ বেরিয়ে গেল। সেরকম বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সেরকমভাবেই করলাম। এই যে বি বিন্দু আর ডি বিন্দু, তাহলে x2 + x4 / কত হবে? 2 হবে। আর কী হবে? y2 + y4 / কত হবে? 2 হবে। তা আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কি স্থানাঙ্ক একই হবে। তার মানে কি এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হবে। আগের অঙ্কটাতে আমরা পেয়ে গেছি যে এই বিন্দুটা আর এই বিন্দুটা কি হবে? সমান হবে। তো সেরকমভাবেই সমানটা লেখা হয়েছে। দেখে নাও, এক্স স্থানাঙ্ক বা ভুজ তুলনা করে পাই। এক্সের যে মানটা হবে সেটা হচ্ছে ভুজ, এক্সের এক্স অক্ষ, এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কি কোটি। এটাকে ভুজ বলে এক্স ড্যাশ এক্স, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। তাহলে এক্স স্থানাঙ্ক বা ভুজ তুলনা করে পাই। এইটা সমান এটা দিলাম, 2 2 কী হলো? কেটে গেল। তাহলে x1 + x3 = কি? x2 + x4। এটা একটা প্রমাণিত 1 নম্বর। আবার ওয়াই স্থানাঙ্ক বা কোটি তুলনা করে পাই। কোটি তুলনা করে পাই, এটা হচ্ছে কোটি তুলনা করে পাই। একই লেখা, যেরকম x এর মানটা বার করলাম সেরকম y এর মানটাও বার করে দিয়েছি। তাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো? এটাও একটা প্রমাণিত সেকেন্ড। ঠিক আছে, অঙ্কগুলো প্রথমে ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে তারপরে ঢুকবে। ভিডিওটা ভালো করে দেখবে, অঙ্কটা বুঝবে, আমি যা বোঝাচ্ছি সেটা বোঝার পরে তারপর অঙ্কগুলো করবে। আমি অনেক কথা বলি, সেগুলো ফলো করবে। হ্যাঁ, খালি টুকো না, অঙ্কগুলোকে বুঝে নিও, সেভাবে টুকো। এবার পরের অঙ্কটা, 8 অঙ্কটা খুব ভালো অঙ্ক। 8 অঙ্কটা এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ দিয়েছে, এবার কিন্তু সামান্তরিক নয়, বেশ চতুর্ভুজ না। এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। একটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 আর 3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 আর -1, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 আর 1। এবার বলছে এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। এডি যে একটা মধ্যমা, সেটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি কি একটা ত্রিভুজের কটা মধ্যমা থাকে? 3টি মধ্যমা থাকে। হ্যাঁ, একটা ত্রিভুজে 3টি মধ্যমা থাকে। এখানে তোমাকে একটা মধ্যমা বার করতে হবে। তো সেরকমভাবে দেখো, ছবিটা প্রথমে দেখে নাও, ছবিটা প্রথমে দেখে নাও। এটাকে দেখবে না কিন্তু, এটা আমি পরে লিখেছি, মানে ত্রিভুজটা এইটুকুনি, এই যে 3 আর 0, এটা কিন্তু এখন অফ রাখো। এটা অফ রাখো, কীভাবে সেটা বার করেছি সেটা দেখবে। তাহলে আমরা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বার করবো। এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তা প্রথমে তোমরা ছবিটা কীভাবে আঁকবে? এই আঁকলে, এই আঁকলে, এই এঁকে দিলে, এ বি সি বার করলে। তা মধ্যমা বার করতে দিচ্ছি, আমরা ধরলাম যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এবার এ আর ডিকে কী করলে? যোগ করে দিলে। এডিটা হচ্ছে মধ্যমা। মধ্যমা বার করতে গেলে মধ্যমা দৈর্ঘ্যটা বার করতে হবে, এডিটা। তাহলে বি আর সি এর মধ্যবিন্দুটা এই ডিটা বার করবো। তাহলে বি এর স্থানাঙ্কটা জানি 1 - 1, আর সি এর স্থানাঙ্ক কত? 5 আর 1। তাহলে এই বি আর সি এর মধ্যবিন্দুটা আমরা বার করে নেব। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক তাহলে কত হবে?
সেই একই ফর্মুলা, মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে x1 এর মান কত, এখানে কত 1 বসিয়েছি, x2 এর মান কত দেখো 5 বসিয়েছি, তার তলায় কত আছে 2 আছে, কমা দিয়েছি। y1 এর মান কত দেখো -1 বসিয়েছি, y2 এর মান কত 1 বসিয়েছি। তা 5 আর 1 কত হয়েছে 6 হয়েছে, আর -1 প্লাস 1 কত হয়েছে 0 হয়েছে। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে, আর কারো মাথায় 0 মানে সেই 0, কেন 2 শূন্য কত 0, তাই জন্য এটা 0 হলো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললাম। তা ডি বিন্দুর স্থানাঙ্ক যেই বের করে ফেললাম, এবার এডির দৈর্ঘ্যটা বার করবো। দৈর্ঘ্যের ফর্মুলা আমরা প্রথমের দিকে শিখে ফেলেছি। এ বিন্দু ও ডি বিন্দু যুক্ত করে এডি রেখাংশ পাওয়া গেল। এবার এডির দৈর্ঘ্যটা বার করবো। তো দৈর্ঘ্যের ফর্মুলা কি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তোমরা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার করেও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। দেখো কিভাবে করেছি, ধরে নিয়েছি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আগে পরও এটা 1ও করতে পারো, এটা 2 করতে পারো, এটা 1 করতে পারো, এটা 2 করতে পারো, কোনো অসুবিধা হবে না। x2 এর মান কত দেখো, যেটাকে যেটা ধরেছি। এর মান কত, এর মান -1 আর 3। এ বিন্দুর মান কত দিয়েছে -1 আর 3, প্রথমেই ধরে নিয়েছিলাম অঙ্কটাতে। আর ডি বিন্দুর স্থানাঙ্কটা তো বার করেছি 3 আর 0। তাহলে x2 কত হয়ে গেল, দিকে লিখে করো, 3 মাইনাস আর x1 কত -1 হোল স্কয়ার, আর y2 কত 0, y1 কত 3। এবার ব্র্যাকেট তুলছি, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, 3 প্লাস কত 1, দেখতে পাচ্ছ তো 3 প্লাস 1 4, 4 স্কোয়ার কত হবে 16, আর -3 স্কোয়ার কত, 0 থেকে -3 গেলে -3ই থাকবে, -3 স্কোয়ার কত 9, তা 16 আর 9 যোগ করলে কত হবে 25, তা √25 বর্গমূল কত হবে 5। ক্লিয়ার, দেখে নাও ভালো করে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। দেখো দেখে নাও, নেক্সট ওয়ানে যাও। 9 দাগের যে অঙ্কটা, সেটা হচ্ছে 8 দাগের বড় সংস্করণ। 8 দাগেরটা, 8 দাগে যেমন একটা বার করেছিলে, এখানে দুটো বার করো, 3টে বার করো, সরি সেরকমই বলেছে। কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 - 4, 6 - 2 এবং -4 2, ত্রিভুজটি 3টি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। 8 দাগের অঙ্কটা কি করেছিলে, একটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করেছিলে, এখানে 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করবে। তা ত্রিভুজে 3টি মধ্যমা অবশ্যই। তা ধরি এবিসি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, আর সি একটা শীর্ষবিন্দু। তাহলে এর মান ধরে নিলাম 2 - 4, বি এর মান ধরলাম 6 - 2, আর সি এর মান ধরলাম -4 আর 2। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এফ, এই যে প্রথমে এবি বাহুটা বার করলাম, যেটা খুশি তুমি বার করতে পারো, বিসি বাহুটাও আগে বার করতে পারো, এসি বাহুটাও আগে বার করতে পারো, এবি বাহুটাও আগে বার করতে পারো। তাহলে আমি প্রথমে এবিটাই আসে, এবিসি ত্রিভুজের এবি বাহুটা প্রথমে যেহেতু আসে, তাই জন্য আমি এবি ধরে করেছি। এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কত এফ, এই এফ এর স্থানাঙ্কটা আমরা বার করবো। তো মধ্যবিন্দু স্থানাঙ্কের একই ফর্মুলা, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। কোনটাকে x1 আর কোনটাকে x2 আর কোনটাকে y1 আর কোনটাকে y2 ধরতে আমি শিখিয়ে দিয়েছি। এই যে এ আর বি বিন্দু, তাহলে এই যে প্রথমেরটা 2টা হচ্ছে x1 আর -4টা হচ্ছে x2, 6টা হচ্ছে এই সরি 2টা হচ্ছে x1 আর -4টা হচ্ছে y1, কারণ এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। প্রথম বিন্দুটা x এর মান আর দ্বিতীয় বিন্দুটা y, এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে প্রথমটা x1, এটা y1, এটা x2 আর ওইটা y2, সেই অনুযায়ী মানটা বসালাম। তা 2 + 6 ডিভাইডেড বাই 2, y1 এর মান কত -4 প্লাস y2 এর মান কত -2। যখনই কোনো কিছু শেষেরটা মাইনাসে থাকবে তখন সেটা ব্র্যাকেটে লিখবে, তাহলে ভুলটা হবে না। তা 2 আর 6 কত হয় 8, 8/2, আর -4 আর -2 কত হবে -6। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4, আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে -3। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কত বেরিয়ে গেল 4 - 3। সেরকম ভাবে বিসি বাহুটা বার করা হয়েছে, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু। তা বিসি বাহুর মধ্যবিন্দু কি দেখো, ধরা আছে ডি, ডি ধরা আছে। তা সেইভাবে ওই একই ফর্মুলা লিখবে, ফর্মুলা লিখে যেই মানটা যার বি আর সি, তা বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত ছিল 6 - 2, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালুটা কত ছিল বলো বলো -4 আর 2, হ্যাঁ বলবে, বলে বলে করবে। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কত y2। তো দেখো সেই অনুযায়ী মান বার করা হয়েছে। x1 এর মান কত 6, x2 এর মান কত -4। আমি বলেছি যখন শেষেরটা বসাবে, শেষেরটা যখনই বসাবে সেটা ব্র্যাকেট দিয়ে বসাবে, কখনো ভুল হবে না দেখবে।
তা 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2। 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1। আর y1 কত? দেখো, দেখতে পাবে, -2 বোঝাও, প্লাস y2 কত? 2 বসাও। 6 থেকে 4 গেল, বার করেছি। আর 2 থেকে 2 গেলে কত? 0। 0কে কারোর মাথায় 0 মানে সে 0 হয়ে যাবে। কখনো ভুল করে তোমার মাথায় 0 বসিও না, তুমিও কিন্তু 0 হয়ে যাবে। একই রূপভাবে এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করেছি, ই একই ফর্মুলা। তাহলে কার আছে? ওটা বি আর সি ধরেছি, এবার কি এসি ধরবে। এর মান 2 -4, সি এর মান -4 2। এটাকে x1 ধরবে, এটাকে y1 ধরবে, এটা x2, এটা y2। দেখো, ক্যালকুলেশনটা খালি দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। ক্যালকুলেশনটা দেখবে, 2 এর থেকে -4 বিয়োগ হচ্ছে, 2 - 4 -2 হবে, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলেই মাইনাসে আসবে। অথবা এটা লিখে লিখে করবে, -4 + 2, তো প্লাসে মাইনাসে কী হবে? -4 বড়, 4-এর পাশের চিহ্নটা বসিয়ে দেবে। সেরকমভাবে এটাও করা হয়েছে। তাহলে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল? তা 3টে বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বার করে ফেললাম। এবার কি বার করব? দৈর্ঘ্যগুলো বার করব। এবার কি বার করব? দৈর্ঘ্যগুলো বার করব। দেখে নাও, দেখতে মনে প্রথম অসুবিধা হয়েছিল, দেখে নাও, ক্যালকুলেশনটা দেখে নাও, বুঝে নাও, বুঝে বুঝে করবে, কোনো অসুবিধা হবে না। x1 এর মান 2, x2 এর মান -4, y1 এর মান -4, y2 এর মান 2, এখানে লিখে নিয়েছি, লিখে বসিয়ে দিয়েছি। বারবার কোনো লেখার দরকার নেই, তোমাকে ভিডিও করার জন্য এটা তোমাকে এখানে, যেহেতু ক্যামেরায় ওই পোর্শনটা দেখাতে পারিনি, তাই জন্য এখানে দেখিয়েছি, ডিজাইন করলাম। ছবিটা দেখে দেখে করবে, কোনো অসুবিধা হবে না। এবার নেক্সট কি বার করবো? খালি দৈর্ঘ্যগুলো বার করবো, মধ্যমার দৈর্ঘ্যগুলো বার করবো। আর ফর্মুলা ফেলো আর অঙ্ক করো। দৈর্ঘ্যের ফর্মুলা, এ আর ডি বিন্দুর স্থানাঙ্ক তো পেয়ে গেছি। এবার এডি মধ্যমার দূরত্ব বার করবে, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। মানগুলো বসাবে, এই যে মান বসিয়ে দিয়েছি। এখানে একটু কাটাকাটি ভুল করে ফেলেছিলাম, সরি, ভেরি ভেরি সরি, তাই জন্য এখানে মানগুলো বসিয়েছি। যার মান যেটা মান তো ধরতে শিখিয়ে দিয়েছি, সেরকমভাবে মানগুলো বসাও ক্যালকুলেশন করলে। তাহলে এডি বেরিয়ে গেল। সেরকমই বি মধ্যমার দূরত্ব, কিরকমভাবে বার করবো? একই ফর্মুলা। এবার বিই, তাহলে বি বিন্দু হচ্ছে 6 আর -2, আর ই বিন্দু কত? -1 আর -1, পাশে লিখে দিয়েছি। এবার এটাকে প্রথমেরটাকে x1, পরেরটা y1, তারপরে x2, y2, সেরকমভাবে মানগুলো বসাও, বসে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। এই যে 50টা ভাঙে কী করে এসছে? 5 10 কত? 50, 5 দুগুণে কত? 10, তার মানে 5 গুণ 5 গুণ 2, 5 গুণ 5 গুণ 2, জোড়া করতে পারলে কী হবে? সেটা বর্গমূল হলো, আর 2টা রুটে রয়ে গেল। √2 মান জানো? 1.414। আরও বেরোয়, ওই দশমিকের পর 3 ঘর ধরে নেওয়া হয়। √2 ভ্যালু 1.414। আচ্ছা, যাই হোক, সেগুলো পরে শিখবে। ক্লাস 7-এও শিখে গেছো √2 ভ্যালু বার করতে, √3 ভ্যালু, √11 ভ্যালু ক্লাস 7-এ শিখেছো। এগুলো কিন্তু কাজে লাগবে পরবর্তীকালে। সি এফ মধ্যমা দূরত্ব সেই একইভাবে বার করা হলো। সি বিন্দু হচ্ছে -4 আর 2, আর এফ বিন্দু কত? 4 - 3। প্রথমে একটা x1 ধরবে, পরেরটা y1, তারপরটা x2, তারপরটা হচ্ছে y2। এবার এটার ফর্মুলা লিখিয়ে নিই, দরকার পড়লে ফর্মুলাটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ফর্মুলা লিখেই তোমরা করবে, ঠিক আছে? তারপরে এই ধাপটা হচ্ছে এইটা, পরপর করে যাও। 89 একটা মৌলিক সংখ্যা, ভাঙানো যায়নি, এটাই রয়ে যাবে। যেমন, আশা করি এটা বুঝতে পেরেছ। দেখো, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। তোমাদের এই 10-এর দাগের যে অঙ্কটা দিয়েছে, এটা কিন্তু একটা ধানি লঙ্কা, বেশ বুদ্ধি করে বার করতে হবে, এবং আশা করি তোমরা সেই বুদ্ধিটা খাটাবে। আমি কিন্তু করে দিয়েছি অঙ্কটা, বেশ বড় অঙ্ক। কোশ্চেনটা কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। আগের অঙ্কগুলো যেমন মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো বার করতে হচ্ছিল 8 আর 9, 10-এরটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার বিন্দুগুলোকে বার করতে হবে। এ বিন্দুর মান কত, বি বিন্দুর মান কত, সি বিন্দুর মান কত, এই বিন্দুগুলোকে তোমার বার করতে হবে। এখানে মধ্যবিন্দুগুলো দিয়ে দিয়েছে। দেখো কীভাবে অঙ্কটা করেছি, একদম স্টেপ বাই স্টেপ করেছি, এবং সমীকরণ গঠন করে 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 করেছি, সেটা দেখে নাও। তোমরা এটা ভালো করে দেখে নিও, ছবি দেখে দেখে এটা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করো। আমি কিন্তু একদম ডিটেলস
তোমাদের যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় সেরকমভাবে করেছি। ভালো করে দেখো, দেখে জিনিসটাকে টোকো। এখানে লিখেছি বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক। আগেরটা লিখেছি ধরি এবিসি ত্রিভুজের A1 এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি হচ্ছে x3 y3 ধরে নিলাম প্রথমে। তা ধরি আবার কি ধরে নিয়েছি, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে ডি, তার ভ্যালু হচ্ছে 4 3। সেই বিন্দুটা দিয়ে দিয়েছে যেহেতু, এই যে 4 3 4 আর 3 ছবিতেও যেমন দেখিয়েছি এখানে লিখেও নিয়েছি সেটা। এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে ই, সেটার মান হচ্ছে -2 আর 7। আর এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এফ, সেটা হচ্ছে 0 আর 11। সেটাও তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্কটা বার করেছি। কি বার করেছি? x2 + x3 ডিভাইডেড বাই 2, y2 + y3 ডিভাইডেড বাই 2। এটার মান কত? 4 আর 3। তাহলে প্রথম বিন্দুটা কত? 4, আর দ্বিতীয় বিন্দুটা কত? 3। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? এই জায়গাটা একটু বুঝে নেব। আমি কি বার করছি? বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুকে আর সি বিন্দুকে ধরেছি। বিসি বাহু যেহেতু ধরেছি, তুমি এসি বাহু ধরে করতে পারো, তুমি এবি বাহু ধরে করতে পারো, আমি আগের প্রশ্নমালাটায় সেটাই বলেছি। আমি বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করেছি যেহেতু, তাহলে বি বিন্দু আর সি বিন্দুকে ধরবো। তাহলে বি বিন্দু কত? x2 আর y2, আর সি বিন্দুটা কত? x3 আর y3। তাহলে প্রথমটা কত? প্রথমটার মান কত বলো? প্রথমটার মান কত? x1, y2টা কত? y1 ধরি আমরা, আর এটাকে কি ধরি? x2, আর এটাকে কি ধরি? y2 ধরি। তো সেরকম x1 + x2 ফর্মুলাটা কি? x1 + x2 ডিভাইডেড বাই 2, কমা y1 + y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফর্মুলাটা। x1 এর জায়গায় কত ধরবো? x2 করে লিখবো। x2 এর জায়গায় কত লিখবো? x3, এই যে x3 লিখেছি, ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা করলাম। এটা কত মান দিয়েছে? 4 3। তা প্রথমটা কত? প্রথম বিন্দুটা কত? তার মানে 4, ক্রস গুণ করে একটা সমীকরণ বেরোলো। আবার দ্বিতীয় বিন্দুটা কত বলো? দ্বিতীয় বিন্দুটা, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাহলে 3। তাহলে এটা সমান 3 ধরে 2 নম্বর করেছি। এইটা যেরকমভাবে বার করেছি এসিটাও ঠিক সেরকমভাবেই বার করা হয়েছে। এই বুদ্ধিটা তোমরা অবশ্যই খাটাবে পুরো সেরকমভাবে অ্যাজ ইট ইজ, অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে আবার জিজ্ঞাসা করবে। ইকুয়েশন তৈরি করেছি আর নাম্বারিং দিয়েছি, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। অনুরূপ এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এফ বিন্দুটা, সেটারও বার করেছি, ঠিক আছে? 5 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণ। এবার এই যে ধাপটা 1 3 5, যেখানে যেগুলো এক্স দিয়ে, যেগুলো দেখো এক একটা সমীকরণ এক্স দিয়ে বেরিয়েছে, আর এক একটা সমীকরণ কি দিয়ে বেরিয়েছে? ওয়াই দিয়ে বেরিয়েছে। তাহলে 1 3 আর 5, 1 3 5 সব এক্স দিয়ে বেরিয়েছে। তাহলে 1 নম্বর কত? x2 + x3। 3 নম্বরটা কত? x1 + x2। 5 নম্বরটা কত? x1 + x2। তো তার মানগুলো কত? x1 + x3 এর মান হচ্ছে 8, x1 + x2 এর মান কত? -4, আর x1 আর x2 এর মান কত? প্লাস x2 এর মান 0। তো এগুলো যোগ করা হয়েছে, 8 থেকে -4 গেলে কত? 4, 4 আর 0 যোগ করলে কত? 4। দেখো x2 আর x2 দুটো x2 আছে, তাহলে 2 x2 লিখেছি। x1 কটা আছে? দুটো আছে, দুটো লিখেছি। x3 কটা আছে? দুটো আছে, দুটো লিখেছি। এবার দুইটাকে কি করেছি? কমন নিয়েছি। কমন নেওয়ার পরে কি বেরিয়ে গেছে? দুইটা গুণে আছে, এবারে কি ভাগ হয়ে গেছে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে x1 + x2 + x3 কত বেরিয়ে গেছে? 7। এই যে এটা কিন্তু তিনটের যোগফল। এই তিনটের যোগফলের থেকে যদি একটা করে বাদ দিই, দুটো করে বাদ দিই, তাহলে কি একটা করে পড়ে থাকবে? তো x1 + x2 + x3 থেকে যদি x2 + x3 বাদ দিই, মানে 7 থেকে যদি 1 নম্বর কি বিয়োগ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? সেরকম ভ্যালুটাও বিয়োগ দিতে হবে। এটার ভ্যালু হয়েছে কত? 2, আর এইটার ভ্যালু হয়েছে কত? 8। এইটার ভ্যালু কত ছিল? 2, আর এটার ভ্যালু কত? 8। তা 2 থেকে 8 গেলে কত? -6। তার মানে x1 পড়ে রইলো, কারণ x2 আর x2 কি বিয়োগ হয়ে যাচ্ছে, x3 আর x3 কি হচ্ছে? বিয়োগ হয়ে গেছে। পড়ে থাকছে কি? x1 পড়ে থাকছে, তাহলে -6 বেরিয়ে গেল। সেরকম 7 নম্বর থেকে কাকে বিয়োগ করবো? 7 নম্বর থেকে কাকে বিয়োগ করবো বলো? 3 নম্বরকে বিয়োগ করলে কত হবে? 2 পড়ে থাকবে। আর 7 থেকে 5কে বিয়োগ করলে কত হবে? 3 পড়ে থাকবে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে x1 পেয়ে গেলাম, y1 পেয়ে গেলাম, x2 পেয়ে গেলাম, x3 পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে ঠিক একই রকমভাবে y এর ভ্যালুটাকে বার করতে হবে আমাকে। দেখে নাও, 2 4 আর 6 যোগ করেছি, যেগুলো y দিয়ে। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এই 4 নম্বর, আর এটা হচ্ছে কত? 6 নম্বর।
তাহলে 2 নম্বরের মান 6, 4 নম্বরের মান 14 আর 6 নম্বরের মান 22। দেখো নাম্বারগুলো দেখবে আর বসাবে। সেই একইভাবে যেরকমভাবে এক্সগুলো বার করেছি সেরকমভাবে ওয়াইয়ের ভ্যালুটাও ঠিক বার করেছি। এটা তাহলে কত নম্বর হলো? 8 নম্বর। এবার 8 নম্বরের থেকে বিয়োগ করার পালা। কাকে কাকে বিয়োগ করবো? 8 নম্বর থেকে 2 নম্বর যেগুলো ধরেছি, 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বরকে বিয়োগ করবো। দেখো এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর থেকে কাকে বিয়োগ করেছি? 2 নম্বরকে বিয়োগ করেছি। 8 নম্বরের ভ্যালু কত? 2, 21। আর 2 নম্বরের ভ্যালু কত? 6। তাহলে 21 থেকে 6 গেলে কত? 15। তাহলে কে রইলো? y1 রইলো। কেন রইলো? y2 থেকে y2 বিয়োগ হয়ে যাবে, y3 থেকে y3 বিয়োগ হয়ে যাবে। যেই ব্র্যাকেটটা খুলবো সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই যে y1 প্লাস y2 প্লাস y3, যেই ব্র্যাকেটটা খুলবো সাইনটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। 21 থেকে 6 গেল কত? 15। তাহলে এবার দেখো y2 থেকে y2 বিয়োগ করে দাও 0, y3 থেকে y3 বিয়োগ করে দাও 0, তাহলে y1 পড়ে থাকবে। সেরকমভাবে 8 থেকে আবার 4 বিয়োগ করেছি, মান বেরিয়েছে 7। আবার 8 থেকে কাকে বিয়োগ করেছি? 6কে বিয়োগ করেছি, তাহলে y3 মান বেরিয়ে কত? -1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল? x1 আর y1 হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x1 এর মানটা ধরবে আর y1 এর মানটা ধরবে। বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে সি বিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে গেলে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তা পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা আজকের মতন গুড বাই। ভালো থাকবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, ব্যাস এটাই, আর কিছু বলার নেই।